নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করবার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু শুধুমাত্র ক্লাস 10 পাস, অর্থাৎ আপনারা যদি এখানটায় শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশান কিংবা কোনো রকম এক্সপিরিয়েন্সের আপনাদের প্রয়োজন নেই। এবং আপনাদের বয়সসীমা যদি ন্যূনতম 18 বছর হয়ে থাকে তবেই কিন্তু আপনারা এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, ছেলে ও মেয়ে উভয় প্রার্থী। এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানটায় কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ আপনাদের কিন্তু এখানটায় সম্পূর্ণ স্থায়ী পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। এবং এখানটায় আপনারা যদি ব্লকের আন্ডারে থেকে থাকেন তবেও আবেদন করতে পারবেন, আপনারা যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে থেকে থাকেন তবেও আপনারা আবেদন করতে পারবেন, অথবা আপনারা যদি এখানটায় মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে থেকে থাকেন তবেও কিন্তু আপনারা সরাসরি এখানটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো কি করে আপনারা অনলাইনে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। এবং এখানটায় প্লেস অফ পোস্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই পোস্টিং পেয়ে যাবেন, সম্পূর্ণ স্থায়ী পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। এবং এখানটায় কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনে কি ডিটেলস রয়েছে সেটা নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এছাড়াও আপনারা অনলাইনে কি করে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু প্রসেস দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটি রিকোয়েস্টই করব, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি অফিসিয়াল নোটিফিকেশনে, যেখানটায় সবার প্রথমেই দেখুন এখানটায় স্যালারির কথা লিখে দেওয়া রয়েছে। আপনাদের কিন্তু এখানটায় পে লেভেল 1 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে রোপা 2019 অনুসারে, অর্থাৎ এখানটায় কিন্তু ভালো মানের বেতন আপনারা পেয়ে যাবেন। যেহেতু আপনাদের এখানটায় সম্পূর্ণ স্থায়ী পদে রিক্রুট করা হচ্ছে সেহেতু কিন্তু আপনাদের এখানটায় স্যালারি স্ট্রাকচারও বেশ ভালো রয়েছে। এছাড়াও আপনারা স্যালারির পাশাপাশি আদার অ্যালাউন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, এখানটায় আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারছেন। যেহেতু এখানটায় ভারতবর্ষের নাগরিকের কথা লিখে দেওয়া রয়েছে, সুতরাং ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়াও দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে প্রার্থীকে কিন্তু অবশ্যই স্ট্রং এবং ফিজিক্যালি ফিট কিন্তু হতে হবে, অর্থাৎ এখানটায় প্রার্থীকে অবশ্যই কিন্তু স্ট্রং এবং ফিজিক্যালি ফিট হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই প্রার্থীকে কিন্তু অ্যাবেল থাকতে হবে আউটডোর কাজের জন্য, অর্থাৎ আপনাদের কিন্তু বাড়ি থেকে বাইরে কাজের জন্য কিন্তু আপনাদের ইচ্ছে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় দেখুন একটু বয়সসীমাটা বলে রাখি। তো এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন বয়সসীমার কথা লিখে দেওয়া রয়েছে ম্যাক্সিমাম বয়সসীমা 40 বছর, অর্থাৎ আপনাদের কিন্তু এখানটায় ম্যাক্সিমাম বয়সসীমার কথা লিখে দেওয়া রয়েছে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এখানটায় দেখুন অবশ্যই আপনারা কিন্তু আপনাদের বয়সের হিসাবটা করবেন 1/1/2024, অর্থাৎ আপনারা কিন্তু এই 1/1/2024 এই তারিখ অনুযায়ী আপনাদের বয়সসীমাটার হিসাব করবেন। এবং আপনারা কিন্তু এই 1/1/2024 এই তারিখ অনুযায়ী আপনাদের বয়সসীমা যদি ন্যূনতম 18 বছর থেকে শুরু করে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানটায় সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানটায় আপনারা যারা রিজার্ভেশন ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তাদের জন্য বলে রাখি, এখানটায় আপনারা যারা ওবিসি ক্যাটাগরির প্রার্থী থাকবেন তারা কিন্তু বয়সসীমায় এখানটায় 3 বছরের ছাড় পেয়ে যাবেন, অর্থাৎ 18 থেকে শুরু করে আপনারা কিন্তু 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা এখানটায় SC ST, অর্থাৎ আপনারা যারা এখানটায় শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু এখানটায় 18 থেকে শুরু করে কিন্তু 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানটায় কিন্তু আপনারা বয়সসীমায় 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো বন্ধুরা চলুন এরপরে কি লিখে দেওয়া রয়েছে দেখি। তো বন্ধুরা দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এজ প্রুফ হিসাবে আপনারা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড দেবেন সেই অ্যাডমিট কার্ডে যে আপনাদের ডেট অফ বার্থ লেখা থাকবে সেই হিসাবে কিন্তু তারা আপনাদের বয়সের হিসাবটা করবে। ঠিক আছে, অর্থাৎ এখানটায় আপনারা চাইলে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারেন, অথবা আপনারা কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেটও কিন্তু এখানটায় দিতে পারেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যে সার্টিফিকেট দেবেন সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু ইস্যু করা থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানটায় সেই সার্টিফিকেটটি দিতে পারবেন। অর্থাৎ আপনারা কিন্তু চাইলে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা আপনারা কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেটও কিন্তু এখানটায় দিতে পারেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আইডি প্রুফ হিসাবে আপনারা কিন্তু এখানটায় ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত সার্টিফিকেট বা এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনারা এখানটায় দিতে পারেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, অর্থাৎ এখানটায় যে মাধ্যমিকের আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেই মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা কিন্তু এই যে আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া করার যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেট
অনুযায়ী কিন্তু আপনাদের এখানটায় সেই এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিন্তু কমপ্লিট করা থাকতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে ইনকেস আপনাদের যখন এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের সমস্ত ডকুমেন্ট যখন যাচাই করা হবে, যাচাই করার পর দেখা গেল দুজন প্রার্থী সেম নাম্বার পেয়েছে, দুজন প্রার্থী যদি সেম নাম্বার পেয়ে থাকে তাহলে এখানটায় যার বয়স বেশি থাকবে তাকে কিন্তু এখানটায় প্রায়োরিটি দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানটায় তো প্রচুর ক্যান্ডিডেটরা আবেদন করবে, তো সেক্ষেত্রে দেখা গেল যে অনেক ক্যান্ডিডেটদের পার্সেন্টেজ একই থাকতে পারে মাধ্যমিকের, তো তার ওপর বেসিস করে যদি দেখা যায় যে একই মেরিট লিস্টে একই নাম্বার পেয়েছে দুজন, তাহলে তার মধ্যে আপনাদের যার বয়স সীমা বেশি থাকবে তাকে কিন্তু এখানটায় চান্স দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে কি লিখে দেওয়া রয়েছে, অনলাইনে আবেদন করার সময় আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে বলা হয়েছে সেগুলি এখানটায় লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদের কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মার্কশিট, এজ প্রুফ, এছাড়াও কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে তাহলে আপনারা দেবেন, না থাকলে দেবার কোনো রকম প্রয়োজন নেই, এখানটায় এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি। যদি আপনারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট আপনারা এখানটায় আপলোড করবেন, সেই সমস্ত বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের এজ রিল্যাক্সেশন, যেমনটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে এসসি, এসটি, ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়স যথারীতি ছাড় পেয়ে যাবে, ঠিক সেরকমই কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনারা 3 বছরের বয়স সীমায় ছাড় পেয়ে যাবেন। এছাড়াও এসসি, এসটি প্রার্থী হয়ে থাকলে আপনারা কিন্তু এখানটায় 5 বছরের বয়স সীমায় ছাড় পেয়ে যাবেন, যেমনটা কিছুক্ষণ আগেই আমি আপনাদের জানিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানটায় আপনারা অনলাইনে কি করে আবেদন করবেন। তো বন্ধুরা অনলাইনে আবেদন করবার জন্য আপনারা কি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন ফলো করবেন, সেখানটায় কিন্তু অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা অনলাইনে আবেদন করার পোর্টালে কিন্তু চলে যাবেন। তার আগে আপনাদেরকে এখানটায় দেখিয়ে দিই, এখানটায় কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে 15ই মার্চ 2024 তারিখ থেকে, এবং এখানটায় কিন্তু আপনাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 14ই এপ্রিল 2024, এই তারিখ পর্যন্ত রয়েছে আপনাদের কিন্তু এখানটায় আবেদন করার লাস্ট ডেট। এবং এখানটায় কিন্তু আপনারা একবারই কিন্তু আবেদন করতে পারবেন, এরপরে কিন্তু কোনো রকম এডিট উইন্ডো অপশন দেওয়া হবে না। এছাড়াও কিন্তু একজন প্রার্থী শুধুমাত্র একটি পোস্টের জন্যই কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন, সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে স্পষ্ট লিখে দেওয়া রয়েছে, সেটা আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানটায় একজন প্রার্থী শুধুমাত্র একটি পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারবে। চলুন এবারে অনলাইনে কি করে আবেদন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই ধরনের অফিসিয়াল পোর্টালে কিন্তু চলে আসবেন। তো এখানটায় যদি আপনাদের আগে থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করা থাকে তাহলে আপনারা কিন্তু এখানটায় আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন। আর যদি আপনাদের এখানটায় আগে থেকে বা এর আগে যদি কখনো এখানটায় রেজিস্ট্রেশন কমপ্লিট করা না থাকে তাহলে আপনারা কি করবেন, এখানটা দেখতে পাচ্ছেন আর ইউ নিউ ইউজার এবং নিচে লেখা রয়েছে সাইন আপ নাও, সিম্পলি আপনারা এই অপশনে কিন্তু ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন ইন্টারফেস খুলে যাবে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে কিন্তু আপনাদের সবার প্রথমে এখানটায় কিন্তু আপনাদের সাইন আপ করে নিতে হবে। কি করতে হবে দেখুন, এখানটায় আপনাদের কিন্তু একটি মোবাইল নাম্বার কিন্তু এখানটায় দিতে হবে, অর্থাৎ এখানটায় কমিউনিকেশন মোডের ক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি কিন্তু আপনারা চুজ করবেন, যে কোনো একটি চুজ করতে হবে, কারণ এর পরবর্তীতে যখন মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেই মেরিট লিস্ট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনারা এখানটায় ইমেল অথবা মোবাইল ফোনের SMS মারফত কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু এখানটায় মোবাইল সিলেক্ট করে নিয়েছি, তারপরে এখানটায় আপনাদের নাম লিখে দেবেন, ইমেল আইডি আপনারা লিখে দেবেন, মোবাইল নাম্বার এখানটায় লিখে দেবেন। ইমেল আইডিটা কিন্তু ভ্যালিড ইমেল আইডি লিখবেন এবং মোবাইল নাম্বারও কিন্তু আপনারা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর এখানটায় দেখতে পাচ্ছেন ইউজার নেম আপনাদের একটি ক্রিয়েট করতে হবে, নিজেরা কিন্তু একটি ইউজার নেম ক্রিয়েট করবেন, পাসওয়ার্ড আপনারা নিজেরা ক্রিয়েট করবেন, যে পাসওয়ার্ড এখানটায় দেবেন সেটাকে কিন্তু আবার এখানটায় কনফার্ম করবেন। তারপর এখানটায় সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানটায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং তার পরবর্তীতে কি করতে হবে দেখুন, তো বন্ধুরা সাইন আপ কমপ্লিট হওয়ার পরপরই কিন্তু আপনাদের এই ধরনের পেজে কিন্তু রিডাইরেক্ট করে দেবে, আপনারা দেখতে পাচ্ছেন। অটোমেটিক্যালি এখানটায় কিন্তু আপনাদের নাম কিন্তু শো হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখান থেকে আপনাদের সবার প্রথমে কি করতে হবে দেখতে পাচ্ছেন, লেখা যাচ্ছে স্থায়ী ঠিকানা রাজ্য, অর্থাৎ এখানটায় আপনারা যে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন তার জন্য আপনারা এই বক্সে টিক করে কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিতে হবে। সিম্পলি এখানটায় ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন এখানটায় ওয়েস্ট বেঙ্গল রয়েছে, একদম স্ক্রল ডাউন করলে আপনারা ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন, ওয়েস্ট বেঙ্গল আপনারা চুজ করে নেবেন। তারপর এখান থেকে কিন্তু আপনাদের জেন্ডার চুজ করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে জেন্ডার, আপনারা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই মেল সিলেক্ট করবেন, আর মহিলা হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবেন। বৈবাহিক অবস্থান অর্থাৎ ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে এখানটায় আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনারা ম্যারিড চুজ করবেন, আর অবিবাহিত হয়ে থাকলে আপনারা আনম্যারিড চুজ করবেন। তারপর এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের মায়ের নাম কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এখানটায় লিখে দিতে হবে মায়ের নাম, ঠিক আছে। তারপর এখানটায় আপনাদের বাবার নাম লিখে দেবেন। তারপর এখানটায় আপনারা যদি বিবাহিতা মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের স্বামীর নাম লিখে দেবেন, আর যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন এবং পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে এই বক্সটি ধরার কোনো রকম প্রয়োজন নেই। এবং তারপর এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ভারতের নাগরিক হলে টিক করুন, তো এখানটায় অবশ্যই ভারতের নাগরিক হয়ে রয়েছি আমরা প্রত্যেকেই, তো এর জন্য টিক কিন্তু অটোমেটিক্যালি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে
রয়েছে। যদি আপনারা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে বিলং করেন তাহলে আপনারা কিন্তু এই বক্সে ক্লিক করে আপনারা এসসি না এসটি না ওবিসি সেটা কিন্তু আপনারা চুজ করে নেবেন। তারপর এখানটা যদি শিডিউল কাস্ট হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আপনারা চুজ করে নিতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পারছেন। এবং এরপর দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আরও এই সমস্ত বিষয় অর্থাৎ কাস্টের বিষয়গুলি যদি আপনারা এখানটায় সিলেক্ট করেন এসসি এসটি তাহলে তার কিন্তু ডেট কবে এখানটায় আপনাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই সমস্ত ডেট কিন্তু এখানটায় চাওয়া হয়েছে, তো এগুলি আপনারা দিয়ে দেবেন। যদি আপনারা পিডব্লিউডি হয়ে থাকেন সেই সমস্ত বিষয় এখানটায় দিয়ে দেবেন এবং দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ কিন্তু চুজ করে নিতে হবে। আপনারা দেখতেই পারছেন এখান থেকে ডেট অফ বার্থ আপনারা চুজ করে নেবেন। সবার প্রথমে ইয়ার, তারপর মান্থ, তারপর ডে কিন্তু আপনারা চুজ করে নেবেন। তারপর এখানটায় দেখুন 1/1/2024 এই তারিখ অনুযায়ী আপনাদের বয়সসীমা বর্তমানে কত রয়েছে, কত বছর, কত মাস, কত দিন সেটা এখান থেকে আপনারা সুন্দর করে লিখে নেবেন 1/1/2024 তারিখ অনুযায়ী। এবং তারপরে দেখুন তারপরে এখানটায় কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের চাওয়া হয়েছে, এখানটায় পরীক্ষার নাম কিন্তু লিখে দেওয়া হয়েছে। সিম্পলি আপনারা এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা মাধ্যমিক চুজ করে নেবেন। দেখুন এখানটায় অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু অনেকগুলি চলে আসবে। এখান থেকে এন্টার এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের এন্টার করতে হবে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানটায় আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে সিম্পলি আপনারা এটাকে কেটে দিয়ে আপনারা কিন্তু এখানটায় লিখে দেবেন মাধ্যমিক, অর্থাৎ এখানটায় মাধ্যমিক কিন্তু আপনারা এখানটায় লিখে দিতে পারেন। দেখুন সিম্পলি আপনারা এখান থেকে MADHYA ঠিক আছে, তো এটা কিন্তু আপনারা এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর কিন্তু আপনাদের এখানটায় মাধ্যমিক কিন্তু অলরেডি চুজ হয়ে যাবে, দেখতেই পারছেন। মাধ্যমিক লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি কী করবেন, সিম্পলি এখান থেকে কিন্তু আপনাদের চুজ করতে হবে যে আপনারা কোন স্ট্রিমে মাধ্যমিক পাস করেছেন, অর্থাৎ কোন কোন সাবজেক্ট ছিল সেগুলি লিখে দেবেন, কত পার্সেন্টেজ আপনারা পেয়েছেন সেটা লিখে দেবেন, কোন সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন, কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন সেই স্কুলের নাম এখানটায় আপনারা লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর এখানটায় লিখে দেওয়া রয়েছে হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে, তো এখানটায় দেখুন ইফ এনি কিন্তু লিখে দেওয়া রয়েছে ইফ এনি, অর্থাৎ এখানটায় যদি আপনাদের হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে তবে কিন্তু আপনারা এখানটায় হায়ার কোয়ালিফিকেশন দিতে পারেন, আর যদি না থেকে থাকে তাহলেও কিন্তু কোনো রকম দেবার প্রয়োজন নেই। যদি দিয়ে থাকেন তাহলে আপনারা সিম্পলি এখান থেকে কোন কোন সাবজেক্ট ছিল, কত পার্সেন্টেজ পেয়েছেন, কোন সালে পাস করেছেন, কোন স্কুল থেকে পাস করেছেন সেগুলি এখানটায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাবেন এখানটায় কিন্তু আপনাদের মেল অ্যাড্রেস যেটা আপনারা দিয়েছেন সেটা কিন্তু অলরেডি এখানটায় সিলেক্ট করাই থাকবে। তারপর এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এখানটায় কিন্তু নেক্সট অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেস আপনারা এই বক্স থেকে লিখে নেবেন। সবার প্রথমে ভিলেজ, তারপর পোস্ট, তারপর পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর পিন, সেটা কিন্তু আপনারা এখান থেকে সুন্দর করে লিখে নেবেন এই বক্সে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট আপনারা চুজ করবেন, তারপর এখান থেকে পুলিশ স্টেশন আপনারা চুজ করবেন। তারপর দেখুন তারপর থেকে নিচের থেকে একটু স্ক্রল ডাউন করলে আপনাদের কিন্তু পোস্ট অফিস এখানটায় কিন্তু আবার আপনাদের এখানটায় লিখতে হবে বা এখান থেকে চুজ করতে হবে। এখানটায় পিনকোড কিন্তু আপনাদের দিতে হবে এবং এখানটায় ওপরের অ্যাড্রেস অর্থাৎ এখানটায় যে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটি দেবেন সেই অ্যাড্রেসই যদি আপনাদের এখানটায় কমিউনিকেশন অ্যাড্রেস হয়ে থাকে বা মেইলিং অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনারা সিম্পলি এই বক্সে ক্লিক করবেন, তাহলে দেখবেন সিম্পলি আপনারা উপরে যেভাবে ফিল আপ করছেন নিচেও কিন্তু ঠিক সেভাবেই কিন্তু ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, ফিল আপ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। তারপর এখানটায় কিন্তু ডিসেবল কোয়ালিফিকেশন যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা দেবেন। এছাড়াও এখানটায় এসেনশিয়াল কোয়ালিফিকেশন যদি থেকে থাকে আদার্স তাহলে আপনারা এখানটায় দেবেন, না থাকলে দেবার প্রয়োজন নেই। তারপর এখান থেকে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখান থেকে চুজ করবেন, না থাকলে কোনো রকম চুজ করার প্রয়োজন নেই। এবং তারপর এখানটায় লিখে দেওয়া হচ্ছে নেম অফ অর্গানাইজেশন, অর্থাৎ এখানটা যদি আপনাদের এক্সপিরিয়েন্স যদি এখান থেকে আপনারা চুজ করেন তাহলে এখানে কিন্তু তার কিন্তু ডিটেলসটা এখানটায় ভরতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কোনো রকম টাচ করার প্রয়োজন নেই। সিম্পলি আপনারা এখান থেকে কিন্তু নেক্সট অপশনে কিন্তু ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের কী হবে দেখুন, নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু ছবি আপলোড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলি আপনারা এখানটায় চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ছবি চুজ করে আপলোড অপশনে ক্লিক করবেন। সেমভাবে আপনাদের সিগনেচার কিন্তু চুজ ফাইল অপশনে ক্লিক করে সিগনেচার আপলোড করে তারপর এখানটায় আপলোড অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন তারপর এখান থেকে একটু স্ক্রল ডাউন করার পরে আপনাদের কিন্তু এখানটায় এজ প্রুফ হিসাবে যেমনটা আমি আপনাদের জানিয়েছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আপনারা চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এখানটায় আপলোড করবেন। তারপর এখান থেকে কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট বা এসেনশিয়াল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের এখানটায় চুজ করতে হবে এবং এখানটায় প্রত্যেকটি ডকুমেন্টের কি সাইজ হতে হবে সেগুলি কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনাদের কোন সাইজের ফরম্যাটে আপনাদের রাখতে হবে ডকুমেন্টগুলিকে সেগুলি কিন্তু এগুলো লিখেই দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর ডিসেবল কোয়ালিফিকেশন থাকলে সেগুলির কিন্তু ডিটেলস আপনারা আপলোড করবেন। এক্সপিরিয়েন্স যদি আপনারা সিলেক্ট করে থাকেন তাহলে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আপলোড করবেন। এছাড়াও কাস্ট যদি আপনারা সিলেক্ট করে থাকেন তাহলে সেই কাস্ট সার্টিফিকেট আপনারা এখানটায় আপলোড করবেন। যদি জেনারেল হয়ে থাকে তাহলে দেবার কোনো রকম প্রয়োজন নেই। ঠিক সেইভাবেই কিন্তু সেমভাবে এখান থেকে সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিয়ে আপনারা কী করবেন, এখানটায় প্লেস কিন্তু লিখে দেবেন এবং এখানটায় কিন্তু একটি বক্স দেখতে পাচ্ছেন ডিক্লারেশন বক্স, সিম্পলি আপনারা এই বক্সে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করলে নেক্সট অপশন চলে আসবে। এই নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের পেমেন্ট অপশন চলে আসবে, সিম্পলি আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা তারপরেই কিন্তু আবেদন প্রক্রিয়া আপনাদের কমপ্লিট হয়ে যাবে এবং অবশ্যই কিন্তু আপনাদের আবেদন করার যে প্রিন্ট হার্ড কপি সেটাকে কিন্তু আপনারা প্রিন্ট করে রাখবেন। তো বন্ধুরা চলুন এবারে এখানটায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবেদন করার জন্য আপনাদের আবেদন ফিস কী লাগবে।
তো বন্ধুরা দেখুন এখানটায় আবেদন ফিসের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি জেনারেল প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাদের 200 টাকা লাগবে আবেদন ফিস। দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে 200 টাকা আবেদন ফিস লাগবে জেনারেল প্রার্থীদের জন্য। এবং আপনারা যদি এখানটায় রিজার্ভেশন ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু লাগবে শুধুমাত্র 50 টাকা আবেদন ফিস। অর্থাৎ এখানটায় আপনারা জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফিস রয়েছে 200 টাকা, এবং আপনারা যারা এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এখানটা আবেদন ফিস রয়েছে কিন্তু শুধুমাত্র 50 টাকা। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে, যেটা কলকাতার মধ্যেই অবস্থিত, এবং এখানটায় পোস্টিং কিন্তু আপনাদের কলকাতার মধ্যেই হয়ে যাবে। তো বন্ধুরা এখানটা আবেদন করার আগে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এখানটায় দেখতেই পাচ্ছেন এখানটায় যে পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে সেটা কিন্তু সৎকার কর্মী পোস্টে রিক্রুট করা হচ্ছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।